আপনি কি জানেন, বেশিরভাগ মানুষ প্রথম 7 সেকেন্ডেই ঠিক করে নেয় আপনাকে তারা পছন্দ করবে নাকি এড়িয়ে চলবে। ভাবুন তো, যদি সেই প্রথম 7 সেকেন্ডেই আপনি মানুষকে নিজের দিকে টেনে নিতে পারেন, তাহলে আপনার জীবন কতটা বদলে যেত। আজ আমি বলবো 5টি মনস্তাত্ত্বিক কৌশল, যেগুলো ব্যবহার করলে আপনি যে কোনো মানুষকে সহজেই আকর্ষণ করতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো, আমাদের অনেকেই চেষ্টা করেও মানুষের মন জয় করতে পারি না। কেউ বলে আমি তো ভালো মানুষ, তবুও কেউ আমাকে গুরুত্ব দেয় না। আবার কেউ ভাবে আমার হয়তো চেহারা বা টাকার অভাব আছে, তাই মানুষ দূরে সরে যায়। চেনা লাগছে তো? আমরা সবাই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেখানে আমরা চাই কেউ আমাদের পছন্দ করুক, কিন্তু উল্টে তারা আমাদেরকে এড়িয়ে চলে। ফলাফল, সম্পর্ক নষ্ট হয়, আত্মবিশ্বাস কমে যায়, আর জীবনে একাকিত্ব ঢুকে পড়ে। এখন ভাবুন তো, যদি আপনি মানুষের সাথে এমনভাবে কথা বলতে পারেন যে তারা আপনাকে মনে রাখবে। যদি আপনি বন্ধু, পরিবার, এমনকি অফিসের বসকেও সহজে প্রভাবিত করতে পারেন, তাহলে কেমন হতো? মানুষকে আকর্ষণ করার ক্ষমতা শুধু প্রেম বা বন্ধুত্বে কাজে লাগে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, চাকরি, ব্যবসা, এমনকি নিজের স্বপ্ন পূরণও এটা হয়ে যায় গোপন অস্ত্র। প্রথম কৌশল, মিরর ইফেক্ট, আয়নার মতো প্রতিফলন। আপনি কি খেয়াল করেছেন, আমরা অবচেতনভাবে তাদেরই পছন্দ করি যারা আমাদের মতো। তাই কথা বলার সময় সামান্য তাদের অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি অনুকরণ করুন। একেবারে নকল নয়, শুধু সাবটেলভাবে। যেমন তারা যদি ধীরে ধীরে কথা বলে, আপনিও একটু ধীরে বলুন। এতে তারা বুঝবেই না, কিন্তু ভেতরে ভেতরে মনে করবে এই মানুষটা তো আমার মতো। 2 নম্বর কৌশল, ইউজ দেয়ার নেম, নামের জাদু। একজন মানুষের জন্য তার নামই সবথেকে মধুর শব্দ। ধরা যাক, আপনি কারোর সাথে নতুন আলাপ করলেন, তার নাম বারবার কথোপকথনে ব্যবহার করছেন। যেমন, আচ্ছা রাজু, তুমি কি ভাবছো? এটা ছোট মনে হলো, ভেতরে ভেতরে সে অনুভব করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। 3 নম্বর কৌশল, কিউরিওসিটি ট্রিগার, রহস্যের খেলা। আমরা সবাই রহস্য ভালোবাসি। যদি সবকিছু একসাথে বলে দেন, কেউ আর আগ্রহী থাকে না। বরং অল্পটা বলুন, বাকিটা অজানা রাখুন। যেমন কোনো গল্প বলার সময় বললেন, এরপর যা ঘটল বিশ্বাসই করতে পারবেন না। এবার সে নিজে থেকেই জানতে চাইবে। 4 নম্বর কৌশল, জেনুইন কমপ্লিমেন্ট, আন্তরিক প্রশংসা। খেয়াল রাখবেন, মানুষ নকল প্রশংসা চিনতে পারে, কিন্তু যদি সঠিক জায়গায় আন্তরিকভাবে কিছু বলেন, তার হৃদয়ে আপনি জায়গা করে নেবেন। যেমন, তোমার হাসিটা দারুণ, মনে হয় চারপাশে আলো ছড়িয়ে যায়। এটা চেহারার প্রশংসা নয়, এটা এক অনুভূতির প্রশংসা। 5 নম্বর কৌশল, অ্যাক্টিভ লিসেনিং, মন দিয়ে শোনা। সত্যি বলতে, পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে শোনে। যদি আপনি মানুষকে মনে করান যে তার কথা গুরুত্বপূর্ণ, সে আপনাকে ভালোবাসবে। তাই ফোনটা এক পাশে রাখুন, চোখের দিকে তাকান, মাথা নেড়ে নেড়ে সম্মতি জানান। এটাই মানুষকে টানার সবথেকে শক্তিশালী অস্ত্র। এখন প্রশ্ন, কিভাবে আজ থেকেই শুরু করবেন? প্রথমত, যার সাথে কথা বলবেন তার নাম অন্তত 3 বার ব্যবহার করুন। দ্বিতীয়ত, কারো গল্প শুনলে সাথে সাথে নিজের গল্প ঢুকিয়ে দেবেন না, তাকে শেষ করতে দিন। তৃতীয়ত, প্রতিদিন একজনকে অন্তত একটা আন্তরিক প্রশংসা করুন। চতুর্থ, কারো ভঙ্গিমা সাবটেলভাবে ম্যাচ করার চেষ্টা করুন। আর পঞ্চমত, মানুষের মনে রহস্য জাগাতে শিখুন। এখন হয়তো আপনার মনে হচ্ছে দারুণ, কিন্তু এইগুলো ব্যবহার করে আমি কি সত্যি মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলতে পারবো? এর উত্তর আছে আমার পরের ভিডিওতে, যেখানে আমি বলবো কোন 3টি কথোপকথনের ভুল আপনাকে মানুষের চোখে বিরক্তকর বানিয়ে দেয়। তাহলে আজকের ভিডিও থেকে কোন কৌশলটা প্রথমে চেষ্টা করবেন? কমেন্টে লিখে জানান।
ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর জীবনে বদলাতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও অনেক রহস্যময় জীবন বদলানো ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।